খাইতাম না ভাত খাইতাম না প্রত্যেকদিন একই তরকারি। বাইরে গোলাম বাইরা হয়তো মাছ রান্ধতো 1 কেজি মাছ দাম 850 টাকা আর গরু গোস্ত খায় না দিছো আবার মাছ তো দেই তোমার মতো মা এ বাংলার বুকে নাই, প্রত্যেক তুমি গরু গোস্ত পাকাও। কোরবান আগে কিন্তু গরু গোস্ত খাইতে খাইতে আমি পেটের মধ্যে সর পড়ে আছে, এরপরে তুমি আবার গরু গোস্ত দিয়ে বাদ দিছো। আরে না তুমি তো লাশ সাহেব, তোমার গরু গোস্ত দিব না, তোমার ফাঙ্গাস মাছ দিব। 1 কেজি ফাঙ্গাসের দাম হলো 350 350 550 টাকা। কে তোমার ফাঙ্গাস মাছ রান্ধন লাগবো কে? তুমি মহিষের ভর্তা বাঁধন ভর্তা এগুলো বানাই তারো না, ফাঙ্গাস মাছ ঢেলাঢিলি করে আমার লগে চর পারে লিখতে পেটের মধ্যে। ওরে নবজাদারে গরু গোস্ত ঠিক মতো খাইবার না, আবার ভর্তা খাইবো, ভর্তা দিয়ে তোর পিঠের কি আমার মা নাকি আমার আবার বউ লাগবে, এটা আমি কনফিউজ আছি। আমি তোমার ফুলে হইতাম কিন্তু তুমি আমার এই নির্যাতন করতে না, প্রত্যেক তো খালি গরুর গোস আর গরুর গোস। কি রে মানুষ হয়ে যাচ্ছে নাকি এমন কাটসকা? গরুর কথা কবে না হিরিনছি, গরুর কথা বলে একবার টোটা টোটা ছিড়ালাম। গরু খাইতে খাইতে জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে। উঠতে গরু, খাইতে গরু, বইতে গরু, ঘুমের মতো গরু দেখি অন হিরিনছি। কি রে ওর কি হলো? ও ধাক্কা নিজে খেয়ে নিজে উল্টো উল্টো কথা শুরু করে দিল। আমগুলো কি হলো? কিও ভাই হাতে হাতে সে দিকিলো কিলাই এত আঙ্গুরে হিরঞ্চি মিরঞ্চি করে আউলে এলেছে, এদের কি আমরা হুন মারছি না? কি রে ভাই কি হইছে? আয়া সেটা গেলি কি হইলো তোর এমন? আবার তুই গরুর কথা কস, আবার গরুর কথা কস। বুঝছি হাতে গরু বস্তু খাইতে খাইতে হাগল হয়ে গেছে, এতে স্বপ্ন গরু দেয়, কিছু কইলেও গরু শুনে, এদের কিছু কম যাইতো না, এদের মাথা হাগল হয়ে গেছে গরু খাইতে খাইতে। এটা রিফিন না, তুই এটা কতদিন ধরে একসাথে নোয়া খাইলা, এটা আর কি অপমানি করলো না, জুতা দিয়ে দুটো বাড়িল ইয়া আর হুন মারি দিব কতদিন ধরে আনছে দিকে। এই জ্ঞান বন্ধু ইউনাইটেড অফ নোয়াখালীতে আইছে জ্ঞান বন্ধু। আমরা নোয়াখালীর হলাই না, আমরা যেখানে ভাই এনে ভরি দিই। এটা তুই এসব নোয়া খাইলা পাগল ছাগল কতদিন ধরে আনছিস, মানে মাথা মুথা গরম হয়ে গেছে, একবারে গিয়ে মারিয়ালাম, একবারে মারিয়ালাম। এদের এই বুঝনা হেতানের বক বকতি মানা কর, আমরা কিন্তু নোয়াখালী ডাইরেক্ট জায়গা মতো ফোস মারি দিও। আচ্ছা তুই ঠান্ডা তোর মাথা গরম গায় কি হইছে এটা ক? মাথা গরম হইতো না, আজ এই ঈদ গেছে 3-4 দিন গরুর গোস, সকালে গরুর গোস, বিকালে গরুর গোস, রাত্রে গরুর গোস, স্বপ্নের মধ্যে গরুর গোস, সব কানে গরুর গোস। দাঁত দিছে বন্ধু বসদুর বিয়াতে গেছি তাও গরুর গোস খাইতে তো আমার মাথা মুথা ঘুরায়। হে এরপর ওই গরুর গোস মাল্লা ঝগড়া করে আইছি বেটা, বাগারে যামু হে এরপর বত্তা মাছ আইন না ভাত খামু। আমাদের একই অবস্থা, আমি যে খাইতে খাইতে অবস্থা শেষ, ওর নিজে না পাইরা বন্ধু এসে 10টা 10 জ্বালাতে টাঙ্গাইলতে, যশোরতে, খুলনাতে, এই নোয়াখালীর তো একটা আনছি, আরো বরিশালের খুলনার তো আইতে আছে, 10-12টা আইতে আছে। ও বুঝছি ইতানের মাথা মুথা পাগল হয়ে গেছে, এটা গরু বস্তু খাইতে খাইতে এদের মাথা পাগল হয়ে গেছে। এরে মনু ওরা বলে রে কি আরে মারি লবি নাকি? ওই মনু তুই কামটা করলি কি? তুই যে এই সকালবেলা 1 গামলা গরুর গোস আর 1 গামলা রুটি মোরে দিয়েছো, মুই তো খাইতে খাইতে মোর পেটটা হুল্লিয়ে গেছে। তোরা আনছি কি আর এই বলা, এই গরু বস্তু শেষ করা লাগে আনছি তো করে বলায়। ওরে মাউগের পোলা, তুই মোরে গরুর গোস্ত খাওয়ার লেগে নি তোমাকে এলাকায় আনতো, মুই এই বরিশালেতে আইছি তোমাকে এলাকায় ঘুরতে, তুমি এসো কিনা আমার গরু গোস্ত খাওয়াইতে? আর মাউগের পোলা তুমি তো কম পাজির পাজি না। না কি আরে এই নোয়াখালীর গরু বস্তুর ভয় আইছি তো কই বলা বেড়াইতাম, তুই আরে সিস্টেমে ভরি দিলি, তোরাই হাই লই একদম ফোস মারি দিও। নোয়াখালী হলেন ডরা না, বন্ধু দিকে সারি দিলাম আজকে। বুঝছি আঙ্গো বেগুনের গরু খাইছে, তুই বরিশালের যে জ্বালা, তুই নোয়াখালীর যে জ্বালা, আঙ্গো বলে এই জ্বালা। চল আমরা বাজারে গিয়া পেট ভরে ভাত খামু, খালি ডাইল ভাত তার মাছ দিয়ে।